ধিক্কার জানাচ্ছি। আমরা দাবি করছি এই শ্রম কোড অবিলম্বে তুলে নাও কেন্দ্রীয় সরকার। কারণ এই শ্রম কোড নামে লেবার কোড বা শ্রম কোড হলে পরও আমাদের দেশে ইংরেজ আমলে দেশের শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ লড়াই করে যে অধিকারগুলো আদায় করেছিলেন, আজকে সেই অধিকারগুলো খর্ব করবার জন্য এই নতুন কোড চালু হয়েছে। আগেকার আইনে শ্রমিকদের স্বার্থে অনেক বিষয় ছিল, এমনকি ইংরেজ আমলও আমরা দেখেছি লড়াই করে শ্রমিকদের স্বার্থে বহু আইন পাশ করাতে বাধ্য করা হয়েছিল ইংরেজ সরকারকে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার পর দেশের শ্রমজীবী মানুষ বিভিন্ন সময়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্যাগুলো নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে দিয়ে শ্রমিকদের স্বার্থে বিভিন্ন শ্রম আইন পাস করাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আজকে আমাদের দেশের মোদী সরকার সম্পূর্ণরূপে আমাদের দেশের আদানি, আম্বানি সহ টাটা, বিড়লা এরকম 100 পরিবারের স্বার্থ দেখা ছাড়া কেন্দ্রের মোদী সরকারের আর কোনো কাজ নেই। শুধু তা নয়, আজকে তারা আমাদের দেশের সার্বভৌমত্ব, যে আমার ভারতবর্ষের সংবিধানে বলা আছে আমাদের ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ, আমাদের ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষ স্বাধীনতার পর এত খারাপ অবস্থায় কোনোদিন যায়নি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প বলে দেন কতদিন ভারতবর্ষ পাকিস্তানের উপর বোমা ফেলবে আর কবে পাকিস্তানের উপর ভারতবর্ষ বোমা ফেলা বন্ধ করবে। ট্রাম্প ঘোষণা করে দেন কবে থেকে রাশিয়ায় আমার দেশের মানুষের স্বার্থে কম দামে আমি পেট্রোলিয়াম সামগ্রী পাই। ট্রাম্প বলে দেন মোদিকে এখন থেকে রাশিয়া থেকে আর তেল কেনা যাবে না, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বেশি দাম হলো তেল কিনতে হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী জো হুজুর বলে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে নেন। আবার এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা তেল সাপ্লাই করতে পারছে না, তখন আবার ভারত সরকারকে বলেছে ঠিক আছে তোমাদের অনুমতি দিলাম মাত্র 1 মাসের জন্য ওই রাশিয়া থেকে তেল কিনবার ক্ষমতা তোমরা পেলে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? একদিকে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব আজকে বিপন্ন এই মোদী সরকারের হাতে, আর অন্যদিকে শুধুমাত্র অল্প কিছু মানুষের স্বার্থে, আদানি আম্বানির মতো ধনীদের স্বার্থে এই সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, যার জন্য আমাদের অর্জিত অধিকার ছিল শ্রমজীবী মানুষের দেশের 40 কোটি মানুষের